তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো অনেক দিন পর আবারও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রথযাত্রা, তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো, ভিডিওর কিছু ক্লিপ দেখে। তো আমাদের পাড়ার রথযাত্রার উৎসব হয়, মানে এই বছর নিয়ে 8 বছর হচ্ছে। তো আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে করি আর কি, মানে আনন্দটা করি, এনজয়টা করি, কীভাবে কী করি। কিন্তু পুরোটা হয়তো দেখাতে পারবো না, পুজো থেকে শুরু করে সব কিছুই হয়, বাট আমি পুরোটা দেখাতে পারবো না, যেহেতু আমি অফিস করে দেন আমি জয়েন হয়েছিলাম রথে। তো তার আগে রথ বেরিয়ে গেছিলো, পুজো টুজো কমপ্লিট হয়ে প্রায় সবার শেষেই আমাদের রথটা বের হয়। যেহেতু আমাদের এখানে বিরাট বড় বড় রথ হয়, যেরকম পাথরঘাটা আছে, জামালপাড়া, তারপর তোমার রয়ারহাট মানে রথতলা আছে, তো এরকম বিভিন্ন জায়গায় হয়। তো আমাদেরটা যেহেতু একদমই নতুন, 8 বছর সবে হয়েছে, তো সেহেতু আমাদের রথটা প্রতি বছরই সবার শেষে বার করা হয়, যাতে যারা যারা ওখানে ধরুন এনজয় করেছে বা রথ টেনেছে তারা যাতে এখানে এসেও একটু এনজয় করতে পারে, তো তার জন্য। তো যাই হোক, প্রতি বছর আমরা এইভাবেই এনজয় করি, যে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে চলে এসেছি। তো আমি অফিস থেকে ডাইরেক্ট নেমে চলে গেছিলাম রথের মানে যেখানে রথযাত্রাটা হচ্ছিল, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে সোজা রথ, আর উল্টো রথে ভিডিওটা আলাদাভাবে আমি করবো, ঠিক যতটা পারবো চেষ্টা করবো তোমাদের কাছে তুলে ধরার। তো এটা হচ্ছে আমাদের সোজা রথের ভিডিও, কিছু ক্লিপস। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো এই ভিডিও ক্লিপটা যখন রাত 10:30 বাজে তখনকার। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে। তো বাড়ির দিকে আস্তে আস্তে আমার সাথে এনার দেখা হলো। তো দেখছি রাত্রেবেলা অনেকটা ডাকছে, খিদেও পেয়েছিল হয়তো ওর। তো যাই হোক, আমরা তো রান্নাবান্না কিছু করে যাইনি বাড়িতে, মানে মা রান্নাবান্না করে যায়নি আর কি। আমি তো অফিস থেকে ডাইরেক্ট এসেছিলাম, বললামই তোমাদের সাথে। তো মাকে বললাম বাড়িতে বিস্কিট আছে, তো ওকে বিস্কিটই দিই, যেহেতু নেই রুটি টুটি কিছুই করে যায়নি। মা ভেবেছিলো বাড়ি এসে আলু সিদ্ধ ভাত করে খাবে, তো সেই জন্য ওকে কী দেবো, তা ভাবলাম যে ওকে একটু বিস্কিটই খাওয়াই। যখন ওকে বিস্কিটটা খাওয়াচ্ছিলাম না, ওর ওর সত্যি মানে ওর খুবই খিদে পেয়েছিলো, দেখেই বোঝা যাচ্ছে। আর ওই দিক দিয়ে আমার ডগি মানে বক্সার উকি দিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে, যে ও ভাবছে যে ওর বিস্কিট কে খেয়ে নিচ্ছে, আর কেনই বা দিদি ওকে আদর করছে। কিন্তু দেখুন, ও খাওয়ার পর কি সুন্দর দাঁড়িয়ে আবার আদরও খাচ্ছে আমার কাছে। তা আমার তো বেশ ভালো লাগলো। সত্যি কথা বলতে, পশু পাখিরা কথা বলতে পারে না বলে ওদেরকে এভাবে রাস্তাঘাটে ছেড়ে যে কেন চলে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। তো আবার চলে এসছে আমার কাছে আদর খেতে, দেখ।